আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আর আপনাদের তো আমিও ভালো আছি। আজকে আসলে মার্কেটে গেছিলাম। মার্কেট থেকে আসতে আসতে ভাবছি যে আপনার সাথে একটু আড্ডা দেই, যেহেতু আজকে আর আমি ড্রাইভিং করতেছি না। আমার সাথে একজন ইউথিবিয়ান ভাই আছে, সে ড্রাইভিং করতেছে ড্রাইভিং সিটে। আমি ফার্স্ট সিটে বসে আছি, তাই ঘুম আসতেছে। আর দুপুরবেলা ঘুম হয় নাই অতটা, কারণ একটু ব্যস্ত ছিলাম। তারপর আবার ডিউটিতে চলে আসলাম। আর এই আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য এতটুকুই যে অর্থ মানুষকে কতটা স্বার্থপর এবং কতটা আহ, চিনতে শেখায়, এই বিষয়টা নিয়ে একটু ফয়সালা করার জন্য আজকের এই ভিডিওটা। দেখেন, আসলে অর্থের জন্যেই কিন্তু আমরা দেশের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, প্রিয়জন সব কিছু ছেড়ে আমরা প্রবাসের মাটিতে পাড়ি জমাই। আর যেহেতু আমরা প্রবাসী, ঠিক আছে, আমাদের একটা টার্গেট থাকা লাগে যে আমরা অর্থ ইনকাম করতেই হবে। আর যেহেতু আমরা প্রবাসে চলে আসছি, সেই জায়গায় আমরা আমাদের যেই কর্মস্থান, এটা ভালো হোক কিংবা খারাপ হোক, লিমিটের ভিতরে হোক কিংবা আনলিমিটেড হোক, তারপর আমরা থাকতে হয়, করতে হয়, এটাই স্বাভাবিক। কারণ আমরা তো পুরুষ, আমরা অর্থ অর্থ ইনকামের মধ্যে দিয়ে বেঁচে থাকতে হয়। কারণ আপনারা জানেন যে মাছ যেমন বেঁচে থাকে পানিতে, পুরুষ বেঁচে থাকে অর্থ ইনকামের টার্গেটেই। অর্থ যারা ইনকাম করতে পারবে না, সে আসলে তার পুরুষত্ব হারিয়ে ফেলে। পুরুষত্ব মধ্যে কিছু কিছু জিনিস আছে। বর্তমান সময় আপনার পুরুষত্ব ধরে রাখার জন্য আপনার অর্থ বেস্ট। আপনার যদি অর্থ থাকে, আপনার যদি ইনকাম ভালো থাকে, আপনার সেই পরিমাণ টাকা পয়সা থাকলে আপনি যেমন পুরুষ হন না কেন, আপনার একটা মূল্যায়ন থাকবে। আর যদি আপনার সেই পরিমাণ টাকা পয়সা না থাকে কিংবা সেই পরিমাণ অর্থের উপার্জন না থাকে, তাহলে আপনি ফিটনেস গুড হবে, মন মানসিকতা ভালো হবে এবং সৎ মানুষ হবেন, তারপর আপনার অতটা মূল্যায়ন হবে না। আসলে বর্তমান পৃথিবী আপনার সততাকে কেউ প্রায়োরিটি দেয় না, সততাকে কেউ ভালোবাসতে চায় না। আর আপনার যে ফিটনেস গুড কিংবা ফেস কাটিং, এই জিনিসগুলো চায় না। কারণ মানুষ এখন অর্থের পিছনে দৌড়াচ্ছে। আর যার অর্থ আছে, তার পৃথিবীর সব কিছু আছে। তো সেই সুবাদে অনেক সৎ মানুষও আছে যে তারা আসলে অর্থ উপার্জন করার চেষ্টা করে, এবং যদিও একটু লেট হয়, কিন্তু সৎ পথে উপার্জন করার চেষ্টা করে। তো এই সৎ পথে উপার্জন করার জন্যই কিন্তু মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, প্রিয়জন সব কিছু চাইলে একটা সময় বিদেশে পাড়ি জমায়। আর বিদেশে পাড়ি জমানোর পরে তো বুঝতে না পারেন যে বিদেশের জীবন কেমন হয়। যারা প্রবাসী ভাই আছেন, তার ভাই বোন যারা প্রবাসে আছেন এবং প্রবাসে কর্মরত অবস্থান, তারা আসলে বুঝতে পারেন যে টাইম টু টাইম ঘুম থেকে ওঠা লাগে। এবং অনেকে আছে যে নাইটে ডিউটি করে, আর নাইট ডিউটিটা কেমন সেটা এতটাই কষ্টের, যারা করে হয়তো তারাই অনুভব করতে পারে। আমি মাঝে মাঝে করছিলাম আগে, কিন্তু এখন 3-4 বছর আর এই নাইট ডিউটি করা হয় না। তবে ফাঁকে ফাঁকে হয়তো বছরে 2-4-5 দিন করি, এটা স্বাভাবিক। তো আজকে যেহেতু ভাবছি যে বসে আছি, যে আপনাদের সাথে একটু কথা বলি, ঘুম ঘুম ভাব। তো ঘুম, তো রোডের মধ্যে ঘুমানো ঠিক না, যেহেতু গাড়ি রানিং। যদিও আমি ড্রাইভিং না করছি, তারপরেও, কারণ দুর্ঘটনার কথা বলা যায় না, সে কারণে গাড়িতে ঘুমাতে চাচ্ছি না। আপনাদের সাথে ভিডিওতে কিছু কথাবার্তা বলতে চাচ্ছিলাম। আর একটা জিনিস কি জানেন, আল্লাহ তাআলা বলেছে যে আপনি যদি সৎ হন, তাহলে আপনার সৎ পথে উপার্জন করেন, হয়তো একটু দেরি হবে, কিন্তু আহ, আপনার যে লক্ষ্য পৌঁছানোর প্রয়োজন এবং আপনি যে স্বপ্ন দেখেন, সে স্বপ্ন নিশ্চিত আপনার পূর্ণতা পাবে। তো আমরা সবাই সৎ পথে উপার্জন করি, যদিও একটু দেরি হোক, এবং সৎ পথেই চলি। কারণ সত্যতাকে আল্লাহ এতটা পছন্দ করে, এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না যে আল্লাহ কতটা সৎ ব্যক্তিকে পছন্দ করে। আর অসৎ ব্যক্তি হয়তো সফলতা দেয়, কিন্তু স্থায়ীভাবে তাকে কোনো কিছু দেয় না। তো এই কারণে আসলে আমরা সততাকে ভালোবাসি এবং সততাকে প্রায়োরিটি দেই। এটা আমরা যেহেতু মুসলিম, আমাদের মুসলিম ধর্ম সত্যকেই সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়েছে। তো আমরা সবাই সবসময় সত্যর পথে থাকবো। আর যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য সবসময় দোয়া থাকবো। ওকে, আল্লাহ হাফেজ।